পরীক্ষা হলে এই কোশ্চেনটা প্রায় আসে যে এনার্জিত বাক্যে সাধারণত পূর্বে কিছু একটা থাকে, পরে কিছু একটা থাকে। আমি আমার স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমি প্রায় দেখছি যে স্টুডেন্টগুলো এইটা নিয়ে ভয় থাকে, ভাই আমরা আগে কি ইউজ করবো পরে কি ইউজ করবো, এটা তো অনেক নিয়ম আছে, এটা তো অনেকভাবে ব্যবহার করা যায়। কিন্তু এটা ব্যবহার করাটা অনেকটা সহজ, আর খুব সহজেই এটা ব্যবহার করা যায়। আমরা তাহলে আজকে অ্যানাফিলুসটা শিখে ফেলি খুব সহজেই। চলো দেখো, অ্যানাফিলুসটা অন টাইম আমরা সাধারণত অ্যাডজেক্টিভের ক্লাসে শেখাই। অ্যানাফিলুসটা কিরকম? খুবই সহজ। খুবই সহজ মানে একদমই সহজ। দেখো দেখো, তাহলে দেখো যদি বাক্যে যদি এনাফ চলে আসে, বাক্যে যদি কি চলে আসে, যদি এনাফ চলে আসে তখন সাধারণত এটা অপশনে দিবে, এনাফের আগে কিছু দিবে পরে কিছু দিবে। এখন এনাফের আগে কি আর পরে কি সেটা আমরা আগে জানবো। দেখো, এনাফের আগে মাত্র দুইটা ফর্ম আসতে পারে পার্সন স্পেশাল। কি কি? এনাফের আগে হয় অ্যাডজেক্টিভ হবে না হয় অ্যাডভার্ব হবে। কি হবে? এনাফের আগে অলওয়েজ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হবে, তাছাড়া কিচ্ছু হতে পারবে না। কিন্তু এনাফের পরে কি কি হইতে পারবে আবার? এনাফের পরে নাউন অথবা নাউন ফ্রেজ হইতে পারে। সাধারণত কম্পিটিটিভ এক্সামে সবচেয়ে বেশি দেখা গেছে নাউন। তো তুমি নাউনটা মনে রাখো, তাহলে আমরা শর্টকাটে কি মনে রাখবো, অনেকটা মানে ক্লাস করার সাথে সাথে তোমার মুখস্থ হয়ে যাবে। সহজ কি? এনাফের আগে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এনাফের পরে কি শুধুমাত্র নাউন, শেষ। চলো আমরা প্র্যাকটিস দেখি। তাহলে ধরো এনাফ, ওকে। তাহলে এখন দেখো, এখন আমরা কি করে লিখবো দেখো, ফানি ফুডস ড্যাশ, ধরো গুড এনাফ ফুড। তাহলে দেখো এনাফের আগে, এনাফের আগে কি চলে আসছে? এনাফের আগে আসছে কি? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আসতে পারতো, আমরা পরে দেখবো। আর এনাফের পরে অলওয়েজ কি আসবে আমাদের? অলওয়েজ আমাদের নাউন। আবার দেখো এনাফ যুক্ত বাক্যে এনাফের আগে কি চলে আসছে? অ্যাডভার্ব। আর এনাফের পরে কি আসতে পারে আমরা আগে জানি, সেটা কি? নাউন। তাহলে আমরা আজকের পর থেকে আর কখনো ভুলবো না, এনাফ যুক্ত বাক্যে এনাফের পূর্বে কি? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, আর পরে কি? শুধুমাত্র আমাদের নাউন।